चलिए मिलकर बनाएं एक स्वच्छ, सुरक्षित और स्मार्ट रेलवे सिस्टम। और अगर हम बचपन से ये सही नींव डालते हैं तो इससे अच्छा प्रोग्रेस किसी भी नेशन के लिए और कुछ भी नहीं हो सकता। और इसी मैसेज को एक बिल्कुल ही सुंदर तरीके से प्रेजेंट करेंगे हम नुक्कड़ नाटक के जरिए, जो हमारे एनजीओ हमारे लिए तैयार कर चुके हैं। सो लेट्स क्लैप फॉर दिस लवली इनिशिएटिव एंड गेट रेडी टू बी मूव्ड विद सम एक्शन एंड इमोशन। Natakwala Kolkata presents a street play, namely পরিচ্ছন্নতাই পবিত্রতা। मेरे चाचा चाचियों, मेरे नाना नानियों, मेरे दादा दादियों, या आने और जाने वाले को हमारी ओर से, नाटकला कोलकाता की ओर से हार्दिक शुभकामनाएं। और हम लोग एक बंगाली ड्रामा यहाँ पर शुरू करने वाले हैं और उसका नाम क्या है? পরিচ্ছন্নতাই পবিত্রতা। তো শুরু করছি আজকের আমাদের নাটক পরিচ্ছন্নতাই পবিত্রতা। আরে বাহ, ও কত পাল্টে গেছে রে। এ মর্জিনা, মর্জিনা, আরে এই মর্জিনা, আরে এদিকে আয় না। এই দেখ দেখ দেখ, সামনে আয়, এই দেখ চারিদিকটা একবার ঘুরে দেখ। এটা কোন জায়গা বলতো? কোন জায়গা রে? আরে বাবা, চিনতে পারছিস না? আহা, আচ্ছা শোন, তোকে একটা ইয়ে দি, মানে তুই একটু গেস কর দেখি। আরে শোন না, এটা হলো এমন একটা জায়গা যেটা আমাদের এই পূর্ব ভারতের একটা অন্যতম গর্ব। হ্যাঁ, তাও চিনতে পারছিস না? আরে বাবা মর্জিনা, এটা হলো আমাদের হাওড়া স্টেশন। হ্যাঁ, আরেকটা বিশেষ ব্যাপার আছে জানিস তো এই স্টেশনের? এটা এমন একটা স্টেশন যেখানে এই যে এত সারি 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 লোক দেখছিস, কত কালো 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 মাথা। হ্যাঁ, এই এত মাথা তুই মাঝরাতে এলেও দেখতে পাবি রে। হ্যাঁ, আমাদের এই হাওড়া স্টেশন কখনো ঘুমোয় না। আগে না। বল, কি 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 কথা মর্জিনা? হ্যাঁ, কঠোর সত্যি একটু বুঝিয়ে বলবি মর্জিনা? না না না, বুঝতে পারছি না। আয় 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 দেখি।
দিয়েছে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, লোকের কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? হ্যাঁ, জমিদারি পেয়েছে, হ্যাঁ, নিজের বাড়ি তো পরিষ্কার রাখতে হবে, স্টেশনটাও অপরিষ্কার রেখে নোংরা করে রেখে দিয়েছে। মর্জিনা দেখলি তো, এই কলার খোসাটায় পা পিছলে কেমন দুম করে পড়ে গেল এই কুলিটা। ওনার না খুব লেগেছে জানো? আমারও তাই মনে হচ্ছে। তবে কি জানিস তো মর্জিনা, আমার না ওই কুলিটাকে এরম ভাবে পড়ে যেতে দেখে না খুব হাসি পেয়েছিল। খুব 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 মজা লেগেছে। এই জন্য হ্যাঁ? শয়তান এদিকে আয়। কি হয়েছে? এই জন্যই তোকে আমি না একদম পছন্দ করি এ না। বাবা কেন মর্জিনা? সারা জীবন লুকোরি এই সবার সামনে এইসব কথা বলতে নেই মর্জিনা। কোনোদিন না ইজ্জতদার, ইমানদার, বাদশাহী চাল তোর মাথায় ঢুকবে না। এ কি কেন? তোকে সাথে কোনো হে মর্জিনা, মেরি প্যারি, এইসব কথা বলতে নেই মর্জিনা। না, ভাগ ভাগ এখান থেকে। আমার উপর রাগ করছিস কেন? আমি কি তোকে কিছু বলেছি? না আমি এই জায়গাটা নোংরা করেছি? হ্যাঁ, তাহলে এইসব আবর্জনার জন্য আমাকে দোষ দিচ্ছিস কেন আমার মর্জিনা? শুধু আবর্জনার কথা নয় রে অব্দুল্লাহ, তাহলে এটা হলো তোদের মানসিকতার কথা। আমাদের মানসিকতা কি 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 কি? জেগে ওঠার সময় এসেছে। এই আমরা তো সবাই জেগেই আছি, কেউ ঘুমোচ্ছে নাকি? জেগে জেগেই ঘুমোচ্ছে সবাই। মানসিকতার বদল করা দরকার। আচ্ছা, তুই পারবি এই সবার মানসিকতা বদলাতে? আমাকে এই সকলের মানসিকতা বদলাতে হবে? আরে ঠিক আছে ঠিক আছে, আমার মর্জিনা যখন বলেছে তখন তো কিছু করতেই হবে। দেখি কি করিস তুই। দেখ দেখ দাঁড়া, দেখ আমি কি করি। এই যে সবাই শুনতে পাচ্ছেন? এই যে আপনাদের বলছি, হ্যাঁ পেছন দিকে যারা আছেন, যারা ফোন দেখছেন, একটু আমার কথাটা শুনুন না। এই যে হ্যাঁ হ্যাঁ সবাই শুনছেন তো? হ্যাঁ আপনাদেরকেই বলছি। এই যে আমার ভাই ও বোনেরা, আচ্ছা আমরা কি আমাদের স্টেশনকে ঠিক এভাবেই সম্মান করি? এই যে তুমি কি নিজের বাড়ির বসার ঘরে কলার খোসাটা ফেলে এভাবেই ফেলে দাও মাটিতে? হ্যাঁ, তাহলে ও বাহ 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 বাহ, এটা খালি ওই সাফাই কর্মীদের কাজ, তাই না? আর তারা যখন দিন রাত বারবার স্টেশন চত্বর পরিষ্কার করেও পরিষ্কার রাখতে পারে না, তখন আমরা কি করি মর্জিনা? তখন আমরা কি সব অভিযোগ করি, হ্যাঁ সব এই সরকারের দোষ, সব ওই সরকারের দোষ। আচ্ছা আচ্ছা, সবকিছু কি ওই সরকারের দোষ? আমাদের নিজেদের কোনো দায় নেই? পরিষ্কার পরিচ্ছন্নতা ওই সরকার দিয়ে শুরু হয় না, আমাদেরকে নিজেদেরও তার দায় নিতে হবে। আসুন না আমরা আজ থেকে একটা পরিবর্তন শুরু করি। আসুন না আমরা আজ একটা সচেতনতা গড়ে তুলি, এখানেই এখনই। আমরা ঝাড়ু দিই, পরিষ্কার করি, কিন্তু জনসাধারণের সচেতনতার অভাবে আমরা এই স্টেশন কিছুতেই পরিষ্কার রাখতে পারি না। হ্যাঁ, আসুন না ভাই সব, আসুন না বন্ধুরা, আমরা আজকে একটা সচেতনতার আন্দোলন গড়ে তুলি, এখানেই এখনই। করো। ডাস্টবিন ব্যবহার করুন। সে নো টু প্লাস্টিক। পরিষ্কার পরিচ্ছন্নতাই পবিত্রতম দায়িত্ব। থুতু ফেলবেন না, আবর্জনা ফেলবেন না। হাওড়া স্টেশন আমাদের গর্ব। স্বচ্ছ ভারত অভিযান। চলো। ময়লা ফেলো না, তোমরা নোংরা করো
অন্ধ হয়ে থাকলে পরে শান্তি পাবে না। ময়লা ফেলো না না, নোংরা করো না না। চুপ! ময়লা ফেলো না, তোমরা নোংরা করো না। অন্ধ হয়ে থাকলে পরে শান্তি পাবে না, ময়লা ফেলো না। আচ্ছা আচ্ছা, তোমার পাশে দাঁড়িয়ে কেউ যদি পানের পিক ফেলে তখন তুমি কি করবে? তাকে বারণ করব আর বলবো ওইখানে ডাস্টবিন আছে, সেখানে ফেলো। ঠিক। আচ্ছা আপনি বলুন তো, আপনি এই জলের খালি বোতলগুলো কি গাড়িতে নিয়ে যাবেন? অবশ্যই নয়, এটা আমরা নিয়ে ডাস্টবিনে ফেলবো। ঠিক, তাহলে আমরা এই কথাটা সর্বদা মনে রাখবো, কি মর্জিনা, তাই তো? मार झाड़ू मेरे झेतिए भी देखो, मार झाड़ू मेरे झेतिए भी देखो, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, তার চেয়ে তুই বল কি? ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে भी देखो, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, তার চেয়ে তুই বল ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে भी देखो। আমাকে স্কুলে শেখানো হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্নতা মানে সেখানে ঈশ্বরের বাস, কিন্তু এখানে তো এসে শুধুই আবদ্ধতাই দেখতে পাচ্ছি। আমরা কি এই ভারতবর্ষকেই চাই? অবশেষে আমি আমার মনের কাছে আসলাম, এই সবার শুরু। কি সুন্দর কত মানুষ আসছে আর যাচ্ছে, কিন্তু একটা মানুষ খুঁজে পেলাম না, জানেন না? একটা ভালো মানুষ খুঁজে পেলাম। অনেক সাহেব ছিল, তারা শুধু ঘুরতে হেঁটে বেড়াতে একটা আমাদের পিওর সিগারেটের কিছু ফেলে থাকতে ফেলে দিল। এই ডাস্টবিনটাকে কেউ ফেলে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি ডাস্টবিন চলে গেল, আমার কষ্ট হয়ে গেল। অনেক রকম পাগল আছে, মিলাইয়া মেলা আমি শান্তি কেন, এটা সেই কেন? কারণ আমি ভগবানের শিক্ষা করে মতো বড়টাকে নিজে নিয়ে নিচ্ছি, কারণ আমি পাগল। তাই হলো মানেই হলো আমি নিজেই ডাস্টবিন সাথী, প্লাস্টিক সাথী, সব প্লাস্টিক গুলো নিয়ে নিই। এই প্লাস্টিক হাওড়া স্টেশনে এখানে পড়ে থাকে, সেখানে এই প্লাস্টিক গুলো শুধু ঝাড়খণ্ড এদেরই কারণে আমাদের হয়। কারণ এই প্লাস্টিক গুলো পাশে পড়ে না, সামনে যে স্পিড আছে আমাদের সেটা গিয়ে আটকে যাবে। তারপরে কি হবে? আনাগোনা হবে না, সেই জল একদিন শহরে প্লাবিত হয়ে যাবে। আর আপনারা জানেন দাদা, এই প্লাস্টিক যদি পোড়ানো হয় তাহলে কি হয়? প্লাস্টিক পোড়ালে আপনারা সকালবেলা পবিত্র সেই আমাদের শব্দ পাখির কলরব শুনতে পাবেন। তাহলে কেমন শব্দগুলো? নিশ্চয়ই এরকম হয়, দূর থেকে আল্লাহু আকবার, আল্লাহু
সেরকম একটা নদী পূর্ণ হবে এবং তাই সবাইকে বলবো দাদা যে পরিমাণে প্লাস্টিক জমা হচ্ছে আমাদের ভারতবর্ষে এই প্লাস্টিক দিয়ে বিশ্বাস করে একটা মহাদেশ তৈরি করা যায় সবাইকে অনুরোধ করবো প্লাস্টিক তৈরি করুন একটা সুন্দর আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ ব্যর্থ হতে দিতে পারি না। আসুন আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করি। আমরা আমাদের দেশকে মহান করে গড়ে তুলি। মেরা ভারত মহান। মেরা ভারত মহান। আসুন আসুন আজকে আমরা উঠে দাঁড়িয়ে সকলে একটা শপথ নিই। কি আপনারা সবাই আছেন তো আমার সাথে? সবাই আছেন তো? আমি শুরু করছি কিন্তু। হ্যাঁ, আমি আমার দেশকে পরিষ্কার রাখার অঙ্গীকার করছি। আমরা পাবলিক প্লেসে ময়লা ফেলবো না। সে নো টু প্লাস্টিক। আমরা ডাস্টবিন ব্যবহার করব। আমরা একে অপরকে পরিষ্কার রাখার জন্য উৎসাহিত করব। পরিষ্কার পরিচ্ছন্নতাই আসল देशप्रेम। स्वच्छता का संकल्प हर यात्री का कर्तव्य अभियान। তাহলে মর্জিনা, এই যে এতক্ষণ আমরা যা যা বললাম সব আমরা আরেকবার ভালো করে সবাইকে বুঝিয়ে দিই। তাহলে তাহলে আসুন আজ থেকে আমরা পবিত্রতা পরিচ্ছন্নতা করার জন্য এগিয়ে পড়ি। এই হাওড়া স্টেশনের জন্য জয় স্বচ্ছ ভারত, জয় হিন্দ। আহা তুমি সুন্দরী কত কলকাতা, এখানে পথে ঘাটে মিছিল সারি সারি, হকার ফুটপাতে বেঁধেছে ঘর বাড়ি, তবু তুমি সুন্দরী কত কলকাতা। কলকাতা কলকাতা তুমি আমার পরিচিতা, তো